ফের রাজপথে নেমেছে চাকরি প্রার্থীরা। করুণাময়ী থেকে আচার্য সদন পর্যন্ত এবার মিছিলে 2016 এসএলএসটি চাকরি প্রার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন, তারা অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে, ফের রাজপথে নেমেছেন চাকরি প্রার্থীরা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি যাবো আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা রয়েছে আমাদের সঙ্গে। আনন্দমোহন, মিছিল করছেন 2016 এসএলএসটি চাকরি প্রার্থীরা, আরো কতদিন পথে বসতে হবে তাদের? দেখো, এনারা চাকরি প্রার্থী নয়, এনারা শিক্ষক। এনারা শিক্ষকতা করছিলেন, তবে রাজ্য সরকারের দুর্নীতি পরায়ণ নীতি এবং এসএসসির গাফিলতি, যার ফলে আজকে এনারা রাস্তায় আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। কারণ সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য নির্ধারণ না করার জন্য, অর্থাৎ এসএসসির যোগ্য অযোগ্য নির্ধারণ না করার জন্য প্যানেল বাতিল করেছে। আমরা কথা বলবো যেখানে আছেন আন্দোলন করছেন সেই শিক্ষকদের সাথে। দাদা, কি বলবেন আজকে আপনাদের যে স্কুলে থাকার কথা? বিষয়টা হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা ওয়াই চ্যানেলে দিন এবং রাত আমরা অতিবাহিত করছি আন্দোলনের মাধ্যমে খোলা আকাশে, কিন্তু বারংবার আমরা এসএসসি অফিসে, পর্ষদে এদের বারংবার আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি, কিন্তু তারা সঠিকভাবে কোনো তথ্য আমাদেরকে দেয়নি এবং তারা আশ্বস্ত করে, বারবার আশ্বস্ত করে, কিন্তু সুপ্রিম কোর্টে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না। তো আজকে আমরা এই এসএসসি অফিসের সামনে আমরা সকলে সমবেত হয়েছি, আন্দোলন করছি, বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের একটাই দাবি, তারা সঠিক তথ্য দিয়ে লয়ারকে সুপ্রিম কোর্টের মাধ্যমে তুলে ধরুক এবং যারা যোগ্য শিক্ষক তারা ন্যায় বিচার পাক। এই দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সঠিক তথ্য দেবে এরকম তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি এসএলএসটি যে সমস্ত চাকরি প্রার্থীরা, অন্যদিকে শিক্ষকরা তারাও মিছিল করছেন, তারা পথে নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি এলিনা রয়েছে আমাদের সঙ্গে। এলিনা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? একেবারেই দেখো পৌলমী, এতদিন আমরা জেনেছি যে চাকরি প্রার্থীরা কিভাবে আন্দোলন করেছেন, কিন্তু কয়েকদিন আগে থেকে যারা চাকরি হারিয়েছেন, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 এসএলএসটি, সেই যোগ্য শিক্ষকদের যে অধিকার মঞ্চ, যারা চাকরি হারিয়েছেন তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শয়ে শয়ে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য, তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছেন তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। চাকরি ফিরে পাওয়ার লড়াই এটা। এতদিন আমরা দেখেছি চাকরি পাওয়ার লড়াই, কিন্তু এবার চাকরি ফিরে পাওয়ার লড়াই 2016 এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। এখানে শয়ে শয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন রাস্তায় বসে। তারা আজকে করুণাময়ী থেকে আচার্য সদন অর্থাৎ এসএসসি ভবন পর্যন্ত তারা তাদের মিছিল করেছেন এবং অবস্থান বিক্ষোভে এই মুহূর্তে তারা বসে রয়েছেন। তাদের একটা মাত্র দাবি, যে 17 দফা দাবি দেখিয়ে তাদের চাকরিটা নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, সেই চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তারা যাবেন কোথায়, তারা কি করবেন? এতগুলো মানুষজন যারা শিক্ষক শিক্ষিকা, যারা এতদিন স্কুলে পড়িয়েছেন, তারা এই মুহূর্তে রাস্তায় বসে আন্দোলন করছেন। এটাই কি বাংলার ছবি? এটাই কি বাংলার আসল ছবি? এই কথা কিন্তু জানতে চায় বাংলার মানুষ। কারণ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এসএসসি ভবনের কাছে কিন্তু চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন করছেন, তারা অবস্থান বিক্ষোভ করছেন। এবং একই সঙ্গে আমি একটু জানার চেষ্টা করব যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তারা কি বলছেন এই মুহূর্তে। দিদি, এত বছর ধরে চাকরি করার পর আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে চাকরি ফিরে পাওয়ার লড়াই করার জন্য, কি বলবেন? অত্যন্ত দুঃখের যে আমরা 2016 এসএসসিতে পাশ করেছি, এটাই আমাদের কাছে খুব দুঃখের যে এই এসএসসির সমস্ত রুল রেগুলেশন মেনেই আমরা কিন্তু চাকরি পেয়েছিলাম। তা সত্ত্বেও বারংবার আমাদেরকে এই পরীক্ষা দিতে হচ্ছে, বারংবার পরীক্ষা দিতে হচ্ছে। আমি আরো একজনের কাছে যাব। শিক্ষিকা হিসেবে আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে চাকরি ফিরে পাওয়ার লড়াইয়ে। পাশ করে যোগ্য হয়ে শিক্ষিকা হয়েছিলেন, কিন্তু এটা কি ছবি? আজকে রাস্তায় বসে থাকছেন চাকরি ফিরে পাওয়ার জন্য। এই এসএসসির জন্য আমাদের এই অবস্থা, আমাদের ঘর সংসার সমস্ত কিছু সব জায়গায় আমাদের মানহানি হচ্ছে, সম্মানহানি হচ্ছে। আর আমরা দিনের পর দিন এখানে রাস্তায় কাটাচ্ছি। বাড়িতে বাবা মা রয়েছেন, বৃদ্ধ বাবা মা রয়েছেন, ছোট বাচ্চা রয়েছেন, তাদের কাছে আমাদের
মানে একদমই তাই এলিনা, খুব যে কষ্টে দিন কথাটা কাটছে বারবার তারা আমাদের। বলছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা, এটা তাদের অপমানের লজ্জার। যেভাবে 2016 SLST পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তারা চাকরি পেয়েও সেটা হারিয়েছিলেন। আমাদের অপর প্রতিনিধি আনন্দমোহন রয়েছে আমাদের সঙ্গে। আনন্দমোহন, যেমনটা জানাচ্ছিলে তুমি যে শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন এটা দুর্ভাগ্যের লজ্জার। একেবারে দেখো, তাদের কিন্তু কোনো অপরাধ নেই বা পাপ নেই, তারা যোগ্যতা নির্ধারণ করার পরেই চাকরি পেয়েছে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু এখন যে সম্মান, অর্থাৎ এই যে বাতিল বাতিল করে বলা হচ্ছে, তাতে কোথাও একটা সম্মানহানি হচ্ছে এই শিক্ষকদের। তাদের আজকে স্কুলে থাকার কথা, কিন্তু তারা বাধ্য হয়ে আজকে এসএসসি ভবনের সামনে বসে রয়েছেন, কারণ পুরো দায় কিন্তু এসএসসির। কারণ কেন সেগ্রিগেশন প্রকাশ করা হয়নি, কেন যোগ্য শিক্ষক তালিকা প্রকাশ করা হয়নি বা অযোগ্য তালিকা প্রকাশ করা হয়নি? না হলে যে চাকরি আজকে যে এসটি হওয়ার ফলে তারা কিন্তু চাকরি করছেন, তা সত্ত্বেও কেন একটা মান সম্মান তারা আছে? আমরা কথা বলবো, দাদা কি বলবেন, আপনারা কি বলবেন দাদা? আপনারা আমরা বলবো যে যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজনটা সরকার সঠিকভাবে করুক, এসএসসি সঠিকভাবে করুক। আমরা চাই আমরা যারা যোগ্য তারা আমাদের সম্মান ফিরে পাই। আমাদের সমাজে অনেক সম্মান গেছে, আমরা সসম্মানে যাতে স্কুলে কাজ করতে পারি ভবিষ্যতে, এটাই আমরা চাইবো। আমরা এসএসসি কে বিনীত অনুরোধ করবো, শিক্ষক শিক্ষিকারা একটাই দাবি করছেন, তারা যেন আবার স্কুলে ফিরে যেতে পারেন, আবার যেন সেই পড়ুয়াদের মাঝে ফিরে যেতে পারেন, এমনটাই দাবি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।